নমস্কার সবাইকে, আপনারা দেখছেন এবি নিউজ, সাথে রয়েছে আমি অভিজিৎ। গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির উন্নয়ন হচ্ছে একমাত্র রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের হাত দিয়ে, এমনই দাবি ওই অঞ্চলের জনগণের। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই এলাকা থাকার সময় উন্নয়ন নেই, শুধু অবনতি হয়েছে বলে ওনারা জানা। তবে ডিলিমিটেশনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়ার পর উন্নয়নের পথে চলছে সেই পিছিয়ে পড়া এলাকা। বৃহস্পতিবার সাংবাদিকদের সম্মুখে এলাকার উন্নয়নের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবোধ দাস, রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সহসভাপতি দেবাশিস দত্ত, গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির সহসভাপতি স্বাগত দাস ও বুথ সভাপতি হারাদন দাস। এদিন উপস্থিত ছিলেন শিবু দাস, জয় দাস, সুব্রত দাস, পরিমল দাস, তপন দাস, অনন্ত দাস, রাম দাস ও কৃষ্ণ দাস। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। নমস্কার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার রামকৃষ্ণনগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস দত্ত, উপস্থিত আমাদের গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির ভাইস প্রেসিডেন্ট স্বাগত দাস, উপস্থিত আমাদের নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ জিপির 6 নং ওয়ার্ড সদস্যের প্রতিনিধি হারাদন দাস, উপস্থিত আমাদের এই গোবিন্দগঞ্জ জিপির বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এবং আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, সবাইকে আমার নমস্কার এবং ভালোবাসা। আমি গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত পদে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এই গ্রামের ওই জনগণের আশীর্বাদে আমি বহু ভোটে জয়ী হয়েছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রামকৃষ্ণনগর মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণকে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির প্রত্যেক নাগরিকগণকে। আমি ধন্যবাদ জানাই আমাদের যুব মোর্চার ভাইদেরকে, আজকে দিনরাত পরিশ্রম করে আমাকে একাকার হয়ে যে পরিশ্রমের মূল্যটি দিয়েছে। আমি আমার একটুই মন্তব্য যে আমি 5টা বছর যে আমাদের এই গুরুদায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠা সহকারে এই জিপির কাজ চলাই যাব। আগে আমরা ছিলাম সাউথ করিমগঞ্জে, ডিলিমিটেশন হওয়ায় আমরা রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছি। এটা আমরা একটা ভাগ্যের বিষয়। রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়া আমাদের বিজয় মালাকার মহাশয় আমাদের গ্রাম পরিদর্শন করে গিয়েছিলেন যে এটা একটা এসসি জিপি, অনুন্নত জিপি। এই জিপি কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এই নিয়ে চিন্তাধারা করায় আমাদের দাদা আমাদের হাই স্কুলে গত 2-3 মাস আগে পরিদর্শন করে গিয়েছিলেন। বলেছিলেন যে এই হাই স্কুলটা আমি একটা উন্নত মানের জিপি, উন্নত মানের স্কুল গড়ে তুলব। দাদার আশীর্বাদে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দাদাই আমাদের এই রবীন্দ্র সদন হাই স্কুলে 7.5 কোটি টাকা ধার্য করেছে স্কুল বিল্ডিংয়ের জন্য। এটা আমাদের একটা গৌরব। আমরা কখনো দাদার এই কাজকর্ম বলতে পারবো না। প্রথমে আমি আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষামন্ত্রী রমেশ বাবু মহাশয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় কর্মদক্ষ বিধায়ক দাদা বিজয় মালাকার মহাশয়কে। এটা আমরা চিরদিন কখনো বলতে পারবো না। তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রীভূমি থেকে বেরিয়ে আসা মন্ত্রী দাদা কৃষ্ণন্দু পাল। আজকে আমাদের গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপি এরকম একটা অনুন্নত জিপি ছিল। আমরা যে সময় সাউথ করিমগঞ্জে ছিলাম তখন আমরা বিজেপি প্রার্থীকে 95% ভোট দিয়েছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি, কারণ আমরা বিধায়ক পাইনি। আমরা পরাধীনে ছিলাম। যখন রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছি আমরা এখন স্বাধীন হয়েছি। আজকে বিগত পল্লিশ্রী থেকে আমাদের পল্লী ইউনিয়ন স্কুল অন্তত 8.5 কোটি রাস্তার জন্য দিয়েছে। এটা আমরা করব। আসাম দর্শন প্রকল্পের জন্য আমাদের গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপিতে প্রায় 70 লক্ষ টাকা মঞ্জুর করেছে। আমাদের দেবতার পার্কের জন্য 130 কোটি টাকা মঞ্জুর করেছে। এই কথা আমরা বলতে পারবো না। যার নাম কর্মদক্ষ বিধায়ক বিজয় মালাকার। আজকে বিগত 70 বছর কংগ্রেসের শাসন করছে। আমাদের দিল্লিতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 11 বছর শাসনে আছে বর্তমানে। এই 11 বছর শাসনে যা করেছে দেশের জন্য কংগ্রেস সরকারের 70 বছর তা করতে পারে না। আজকে নরেন্দ্র মোদী থাকাকালীন আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন যেটা, এটা বিশ্বের মধ্যে 5 নম্বর স্থানে অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমরা গর্ব, আমরা সমাজে বুক করলে করতে পারবো। আর আমাদের অনেকগুলো প্রকল্প আছে, যেমন PM কিষাণ, আবাস যোজনা, তারপরে রেল বিভাগ থেকে আরম্ভ করে। যখন কংগ্রেস সরকার ছিল 70 বছর তখন আমাদের বরাকবিলিতে কোনো রেলের উন্নত মানের রাস্তাঘাট হয় না। তখন কংগ্রেস বড় বড় নেতারা বলতো যে এখানে লামডিং টু যে বদলপুর যে জায়গাটা, এটা মানে পাহাড়ি এলাকার জায়গা, এটা আমরা ইঞ্জিনিয়ার কাজ করতে গেলে আমাকে কিডন্যাপ করে তাড়াই দেয়। যখন আমাদের নরেন্দ্র মোদী সরকার আসে তখন হয়ে গেল তোমার আলফা কিডন্যাপ করা। এটা হলো সরকারের কাজের পরিচয়। আজকে আসাম গভর্নমেন্টে বর্তমানে শাসন চলছে 9 বছর গত চলে। যখন কংগ্রেস সরকার ছিল তখন আমাদের গরিব মাই বোনদের জন্য
কোনো আসনই ছিল না। কংগ্রেস সরকারের দুটো আসনই ছিল, একটা হলো কম্বল আর একটা হলো মশারি। আর আমাদের বিজেপি সরকারের আসনে কইতে গেলে আমরা বনিয়াকুল পাইতাম না। যেমন মা বোনদের জন্য অরুণোদয় প্রকল্প, আজকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে আমাদের আসামে প্রায় 6,020টি গ্রামে প্রায় 37,20,000 অরুণোদয় দিয়েছে। এবং মহিলা উদ্যমিতা আসনের জন্য প্রায় আমাদের গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপিতে 1,000 মাই বোনদের উপকৃত হয়েছে। এটা আমাদের গৌরব। এই রামকৃষ্ণনগর সমষ্টির মধ্যে আমরা গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপি সবচেয়ে হাইস্ট পর্যায়ে আছে। এবং সিএম ত্রিপুলে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম যেটা, আজকে আমাদের এই লোকাল ছেলেরা আমাদের গ্রাম থেকে গত ইয়ারও প্রায় 20 থেকে 30 জনের সিএম পাইছে, বর্তমানে আরও প্রায় 20 থেকে 30 জনে পাইব। এটা আমাদের গৌরব, এটাই এক উন্নয়ন। আর এই উন্নয়নের নাম হচ্ছে আমাদের দাদা বিজয় মালাকার। আমি তো আশা করি দেশবাসীর কাছে যে আগামী 26-এ নির্বাচনে আমাদের দাদা প্রাণপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে এই রামকৃষ্ণনগর সমষ্টি থেকে 1.5 লাখেরও অধিক ভোট দিয়ে বিপুল ভোটে পাশ করে আমরা দিশপুরে পাঠাবো। আর দিশপুরে পাঠাই আমার সিএমকে আমরা একটা উপহার দিব এবং আমাদের বিজয় মালাকার নির্দেশে আমাদের এই জীবিকা উন্নত মানের জীবী গর্ব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আপনি এই প্রত্যন্ত অঞ্চলে এপি সদস্য পদে আপনি অলঙ্কৃত হয়েছেন এবং এপি হয়েছেন, তো বিশেষ করে আপনি কি বলবেন যে আপনার এই 5 বছর আপনার সময়সীমা রয়েছে, এই 5 বছরে আপনি এই জায়গার জন্য আপনি কি করবেন? আজকে আমি 5 বছর জন্য আমাকে জনপ্রতিনিধি মানেছে। আমাদের যে গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপিটা এটা এসসি জিপি, এটা মানে একবারে উন্নত জিপি। এই জিপির জন্য প্রথমে আমাদের সমস্যা হচ্ছে রাস্তাঘাট এবং পানীয় জলের ব্যবস্থা। আমার দৃঢ় বিশ্বাস আমি 5 বছরে আমি আমার ব্যক্তিগত প্রাণ থেকে এবং আমাদের কর্মবিদক এমএলএ মারফতে এবং তাদের প্রচেষ্টা এই জিপিকে একটি সোনার জিপি করব।